আগামী 4 তারিখ নির্বাচনের ফলাফল, সেই আবহে বিশেষ করে স্ট্রং রুমগুলোতে এবারে একটু উত্তেজনা বেশি। তার কারণ এবারে ফাইটটা একেবারে নেক টু নেক ফাইট। তার কারণ এবারের ভোট যেটা হয়েছে সেটা এসআইআর আবহে, এবং এসআইআর এর ফলে 34 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। অনেকে বলছেন যে এবারের ভোট হিংসা মুক্ত ভোট, এবং অনেকে বলছেন এটা বাস্তবসম্মত। আমি নিজেই বলছি যেটা হিংসা মুক্ত একটি ভোট, এবং আমার দেখা সব থেকে ভালো শান্তিপূর্ণ হিংসা মুক্ত ভোট। কিন্তু এবারের ভোট আতঙ্ক মুক্ত নয়। তার কারণ মানুষজন পার্টিসিপেট করেছেন এই নির্বাচনে আতঙ্কিত হয়ে, যে এবারের ভোটে পার্টিসিপেট না করলে সামনের দিনে আর ভোটাধিকার থাকবে না। এটা নাম্বার 1। নাম্বার 2, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে 34 লক্ষ মানুষ তারা কিন্তু ভোট দিতে পারলেন না। এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের অ্যাডজুডিকেশন হয়েছে, প্রায় 90% অধিক মানুষজন তারা আবার ভোটাধিকার ফিরে পেয়েছেন, যতগুলো অ্যাডজুডিকেশন হয়েছে। তার মানে কি? তার মানে 90% অধিক, আমি যদি বর্তমান পার্সেন্টেজটাকে ধরে নিই স্ট্যান্ডার্ড হিসেবে, 90% অধিক মানুষজন ফিরে আসবেন। তাহলে এই যে এত পরিমাণ মানুষ ভোট দিতে পারলেন না, তারা যদি ভোটে পার্টিসিপেট করতেন, তাহলে রেজাল্টটা কি হতে পারত? রেজাল্টটা সেক্ষেত্রে অল্টার হতো কি? এই প্রশ্ন থাকবেন। নাম্বার 1। নাম্বার 2, যে এবারের লড়াইটা হচ্ছে 4 কর্নার লড়াই। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল রয়েছে, অপরদিকে বিজেপি রয়েছে কেন্দ্রের শাসক দল, আর একদিকে রয়েছে কংগ্রেস, একটি জাতীয় দল এবং বহুদিনের একটি ঐতিহ্যশালী দল, আর রয়েছে আইএসএফ সমর্থিত বাম প্রার্থী বা বাম সমর্থিত আইএসএফ প্রার্থী। এই 4 কর্নার লড়াই তো রয়েছে। তার বাইরে সর্বোপরি রয়েছে আরো কিছু কিছু পকেটে, যেমন ওই হুমায়ুন কবির সাহেবের, তিনি একটা দল তৈরি করেছেন সেখানে। আবার দেখবেন মেদিনীপুরে রুহুল আমিন সাহেব, তিনি একটা দল তৈরি করেছেন, সেখানে কিছু কিছু কেন্দ্রে তাদের প্রভাব রয়েছে। ফলে সামগ্রিকভাবে বেশ কিছু কেন্দ্রে 5 কর্নার ফাইট, আর বেশিরভাগ কেন্দ্রে 4 কর্নার ফাইট। যদিও বলবেন যে কিছু কেন্দ্রে কংগ্রেসের হয়তো ভোটিং পার্সেন্টেজ অতটা বেশি নেই, সত্যিই নেই। আবার কিছু কেন্দ্রে যেমন মুর্শিদাবাদ, মালদা, বেশ কিছু জায়গায় তারা জিতবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে বহরমপুর সিটটি অধীর চৌধুরী সাহেব তিনি জিতবেন। অন্যান্য বেশ কিছু কেন্দ্রে মুর্শিদাবাদে কংগ্রেস জিতবেন, বেশ কিছু কেন্দ্রে সিপিএম লেফট তারা জিতবে, দমকল সহ একাধিক কেন্দ্রে। এবং এবারের লেফট ভোট বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। লেফট ভোট সাংঘাতিকভাবে বাড়বে, মানে পার্সেন্টেজ ওয়াইজ যদি আপনি দেখেন, সেটা দ্বিগুণ তিনগুণও কোনো কোনো ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রভূত, এবং বেশ কিছু কেন্দ্র তো অবশ্যই জিতবে। ফলে কি হয়েছে, এবারের ভোট যেহেতু এই 4 কর্নার বা 5 কর্নার ফাইট, তাই কেউ 25 to 30% ভোট পেয়ে তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রভূত। আর এবারের ভোটে যেহেতু টেনশন বেশি, এবারের ভোটে টেনশন বেশি হওয়ার জন্য প্রি পোল ভায়োলেন্স নেই, পোলিং ডে ভায়োলেন্স প্রায় নেই, কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা প্রভূত। তার কারণ দুটো রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করছে, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। যারা যারা এই বিষোদ্গার করছেন তাদের প্রত্যেককে বলবো, আপনারা ভেবে দেখবেন আলটিমেট কারা সাফার করে। আলটিমেট সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ। কোনো বদ্ধিষ্ণু পরিবারের, লব্ধ প্রতিষ্ঠিত পরিবারের কেউ কখনো এই পোস্ট পোল ভায়োলেন্স বা প্রি পোল ভায়োলেন্স বা পোলিং ডে ভায়োলেন্সের শিকার হন না। তাহলে কারা শিকার হন? সমাজের প্রান্তিক সীমার মানুষ। তাই সকলকে আহ্বান করছি যে আপনারা যেই ভোটে জিতুক না কেন, আপনারা কেউ প্রি পোল বা পোস্ট পোল ভায়োলেন্সের শিকার নিজেরা হবেন না বা কাউকে করবেন না, আপনার দল জিতুক বা হারুক। তাই আমি সকলকে আহ্বান করব যে আপনারা একেবারেই কেউ রাজনৈতিক হিংসায় নিজেদের জড়িয়ে নেবেন না। রাজনৈতিক হিংসা মুক্ত একটি সমাজ তৈরি করুন। আর দ্বিতীয় হচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত এসআইআর ওই হ্যান্ডফুল অ্যামাউন্ট, সেটা 1700 মতো নাম ট্রাইব্যুনালের মাধ্যমে এখনো পর্যন্ত ফিরে এসছে, কিন্তু একটা বৃহৎ সংখ্যক মানুষের নাম এখনো পর্যন্ত ফেরেনি, তাদের অ্যাডজুডিকেশন এখনো পর্যন্ত সম্ভব হয়নি, এবং কিছু লোকের নাম ডিলিট হয়েছে। সংখ্যাটা খুব স্বল্প, 8 জন 10 জনের।
কিন্তু ট্রাইব্যুনাল সেক্ষেত্রে অপরচুনিটি অফ হিয়ারিং দেননি, বা তাদের রিজন অর্ডারটাও তারা হাতে পাননি। তাহলে রিজন অর্ডার হাতে না পেয়ে একেবারেই তাদেরকে অপরচুনিটি অফ হিয়ারিং না দিয়ে, কোনো কারণ অ্যাসাইন না করে, যে ট্রাইব্যুনালও একইভাবে যদি ডিলিট করেন। আমার কাছে একজন এসেছেন, একজন ক্যান্সার আক্রান্তা, তিনি প্রাথমিক স্কুলের শিক্ষিকাও। ট্রাইব্যুনাল দ্বারা ডিলিট হয়েছেন, কিন্তু কেন ডিলিট হয়েছেন জানেন না। এখনো পর্যন্ত অপরচুনিটি অফ হিয়ারিং তাকে দেওয়া হয়নি, কোনো নোটিশ করা হয়নি, কোনো সামন করা হয়নি, কিচ্ছু করা হয়নি। তাহলে এই মানুষগুলো যাবেন কোথায়? কিছু মানুষ ভোটের আগে দেখেছেন কিছু প্রার্থী তাদের নাম বালতি রয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে মামলা করে এনে তাদেরকে ট্রাইব্যুনালে হিয়ারিং দিয়ে তাদের নাম উঠে যাওয়ার পরে তারা প্রার্থী হতে পেরেছেন। কিছু মানুষজন ভোটার হিসেবেও তাদের সপক্ষে রায়, যেহেতু ট্রাইব্যুনালকে বলেছিলেন টাইম বাউন্ড ম্যানারে সেটিকে অ্যাডজুডিকেশন করার জন্য, বিচারপতি কৃষ্ণা রায়ের নির্দেশে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছিল, তার নির্দেশে তাদের কয়েকজন ভোট দিতে পেরেছেন। বেশিরভাগ জনের এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন। এই মানুষগুলো যাবেন কোথায়? আর এই মানুষগুলোর ভোট যেটা গুরুত্বপূর্ণ ছিল এবারের ভোটে, তাদের বাদ দিয়ে ভোট হয়েছে। এবার মানুষজন ভোট দিয়েছে হিংসামুক্ত ভাবে, কিন্তু আতঙ্কের পরিবেশে, যে ভোট না দিলে, এবারের ভোট না দিলে আমার আর ভোটাধিকার থাকবে না। ফলে হিংসামুক্ত হলেও আতঙ্ক মুক্ত নয়। অপরদিকে এবারের লড়াই ফোর কর্নার, এবারের লড়াইয়ে টেনশন বেশি। তাই এবারের লড়াইয়ে দুষ্কৃতীরা কোন একটি পক্ষের হয়ে খুব বেশি খেলতে নামেননি। এখনো পর্যন্ত তারা ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু সব পক্ষই, বিশেষ করে দুটো পক্ষ, যারা কেন্দ্রীয় শাসক দল এবং রাজ্যের শাসক দল, তারা যেভাবে বিষোদ্গার করছেন, তার ফলে পোস্ট পোল ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা বেশি। আমি সকলকে আহ্বান করব, আপনারা পোস্ট পোল ভায়োলেন্সের কেউ শিকার হবেন না, বা কেউ উত্তপ্ত করবেন না, বা কেউ উত্তপ্তও হবেন না। আপনারা প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করেছেন। এবার ভোটের পার্সেন্টেজ অত্যন্ত হায়ার। পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক পরিবেশ, তার রিফ্লেকশন যদি হয়, এবং হায়ার হওয়ার কারণ একটা হতে পারে যে মৃত ভোটার এবং ওই যারা স্থানান্তরিত ভোটার, তাদের না থাকা, এটা একটা, যেমন ভোটিং পার্সেন্ট, মানে ভোটিং টোটাল ভোটারদের যে সংখ্যা সেটা কমে যাওয়ার ফলে ভোটিং পার্সেন্টেজ হায়ার হয়েছে, এটা যেমন একটা দিকে সত্য। অপরদিকে যে এত সংখ্যক মানুষের নাম বাতিল হওয়া, তার ফলে একটা নির্বাচন সংক্রান্ত একটা আতঙ্ক থাকার জন্য মানুষের মধ্যে পার্টিসিপেশন বেড়েছে। এবার এই যে সাধারণভাবে হায়ার পার্সেন্টেজ অফ ভোট মানে প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, বর্তমানে রাজ্যের সরকারের নির্বাচন, ফলে রাজ্যের সরকারের বর্তমান শাসক দলের বিরুদ্ধে ভোট, এটা হায়ার পার্সেন্টেজ মানে ভোট মানে তাই। কিন্তু এবারে তার একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার কারণ এবারে প্রতিষ্ঠান বিরোধিতা নির্বাচন কমিশনের বিরুদ্ধেও রয়েছে। তার কারণ নির্বাচন কমিশন এই এসআইআর সংগঠিত করেছে, এবং এসআইআরটা সঠিক সময়ে সংগঠিত না হওয়ার জন্য এই যে মানুষগুলো বাদ গেলেন, সুপ্রিম কোর্ট বাধ্য হলো বিচারক নিয়োগ করতে। বিচারকদের অ্যাডজুডিকেশন প্রপার না হওয়ার জন্য সুপ্রিম কোর্ট বাধ্য হলো ট্রাইব্যুনাল অ্যাপয়েন্ট করতে। তার কারণ বিচারকদের সামনে কোন নথি নির্বাচন কমিশন রেখেছে, আপনি 10টা নথি জমা দিয়েছেন, তার মধ্যে কোন নথিটি, যেটি হয়তো মোস্ট ইরেলিভেন্ট নথি, সেটাই হয়তো বিচারকের সামনে রেখেছে, আপনি আমি কেউ জানি না। ডিলিট লিস্টে কোনো কারণে সাইন করা হয়নি। ফলে এই সামগ্রিক পরিস্থিতিতে আজকের নির্বাচনী ফলাফল আগামী 4 তারিখ হতে চলেছে। নির্বাচন যেটা হয়ে গেছে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, আজ বর্তমানে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন, আগামী দিনে যে বিধানসভা গঠিত হবে, আশা করি পশ্চিমবঙ্গের আপামর জনগণ, তারা রাজনৈতিক সচেতন মানুষ, তারা এবারে উভয় শাসক দল, কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল, তারা এক্সপিরিয়েন্স করেছেন যে তাদের অভিজ্ঞতা কি, তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা দেখেছেন একদিকে পর্বত প্রমাণ দুর্নীতি, অপরদিকে দ্রব্যমূল্যের বৃদ্ধি, দামের যেভাবে বৃদ্ধি ঘটেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেল থেকে শুরু করে প্রতি পেট্রোল ডিজেলের দাম বাড়লে জানেন প্রতিটি দ্রব্যমূল্যের তার সাংঘাতিক বৃদ্ধি ঘটে। অপরদিকে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের ডিএ না পাওয়া, সেই নিয়ে ক্ষোভ, বেকার যুবক যুবতী চাকরি না পাওয়া, আর চাকরির ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। দেখেছেন একটার পর একটা মামলা করেছে, সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, সিবিআই ইডি এসছে, আলটিমেট মাথা ধরা পড়েনি। হয়তো কোনো কণ্ঠস্বর পাওয়া গেল, কিন্তু সেই কণ্ঠস্বর কি উদ্দেশ্যে, সেই কণ্ঠস্বরে সেই নামগুলো উঠে এলো কেউ জানে না। মানে এখনো পর্যন্ত তার উপযুক্ত পদক্ষেপ দেখতে পায়নি মানুষ।
ফলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভোট হচ্ছে, আর তার উপরে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বিনষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা। নাগরিকত্বের প্রশ্নে, মানে বিশেষ করে ভোটার হওয়ার প্রশ্নে, যদিও নাগরিকত্বের প্রশ্ন সেটা মতুয়াদের মধ্যে একটা অন্য প্রভাব ফেলেছে, কিন্তু সামগ্রিকভাবে ভোটার হওয়ার প্রশ্নে, এই দেশে থাকার প্রশ্নে অনেকের মধ্যেই একটা আতঙ্ক রয়েছে, এবং সেই আতঙ্ক থেকে মানুষ ভোট দিয়েছেন, এবং সেই ভোটদান কার পক্ষে যায় কার বিরুদ্ধে যায় সেটি আগামী 4 তারিখে বোঝা যাবে। কিন্তু তবুও বলা যায় এবারের বিধায়ক যারা নির্বাচিত হবেন, খুব কম পার্সেন্টেজ ভোট পেয়ে হয়তো বিধায়ক নির্বাচন হবেন। হয়তো দেখা যাচ্ছে যে 25 to 30% মধ্যে ভোট পেয়ে হয়তো একজন বিধায়ক নির্বাচিত হয়ে গেলেন। কিন্তু মানে আবার এটা যেমন একটা ঠিক, ফলে যাদের ভোট কনসলিডেশন আছে, যাদের ভোট মানে এক জায়গায় একত্রীভূত রয়েছে, এরকম কনসলিডেশন যাদের রয়েছে, কনসলিডেটেড ভোট যাদের রয়েছে, তাদের জেতার সম্ভাবনা যেমন একদিকে আছে, আবার অপরদিকে এই এসআইআর এর ফলে যে ভোটিং পার্সেন্টেজ বাড়লো সেটা কার পক্ষে যাবে। মহিলাদের ভোটের হার এবারে অনেকটা বেড়েছে, ফলে তারা ভোট কার পক্ষে দিয়েছেন সেটা একটা ফ্যাক্টর। ফলে বিভিন্ন ফ্যাক্টর এর উপর দাঁড়িয়ে এবারের ভোটের রেজাল্ট, ফলাফল। তবে এবারের আমার যা ধারণা, যেদিন আমি একটি সংবাদ সংস্থা, বেশি টিভি মিডিয়ায় ছিলাম, দেখেছেন সেটা, সেদিন আমি বলেছি যে এবারের ওই এক্সিট পোল যাই হোক না কেন, এবারের এক্সিট পোলে সম্ভাব্য সঠিক ফল দেওয়া একদম প্রায় মানে অবাস্তব। তার কারণ কেউ ওই সুইংটা কেউ ধরতে পারবে না, কারণ এসআইআর এর ফলে যারা আতঙ্কিত হয়ে ভোট দিলেন, যাদের মানে এই এতটা পার্সেন্টেজ হায়ার ভোট কার পক্ষে যাবে, কারণ প্রতিষ্ঠান সাধারণভাবে বেশি ভোট মানেই হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী ভোট, কিন্তু সেই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান? রাজ্য সরকার, যাদের বিরুদ্ধে ভোট দিতে চাইছেন, যাদের যে নির্বাচন হচ্ছে, যে সরকার নির্বাচনের জন্য সেই রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট দিচ্ছে, বর্তমানে শাসক দলের বিরুদ্ধে, নাকি যেহেতু নির্বাচন কমিশনের কাজকর্মের সঙ্গে বিজেপি নিজেদের একাত্মবোধ করিয়েছিলেন, তাই এই ভোট কিছুটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিনা, বা নির্বাচন কমিশনের কাজকর্মের বিরুদ্ধে কিনা, খুব স্পেসিফিকলি বলতে গেলে সেটা অ্যাসেসড হবে আগামী 4 তারিখ। কিন্তু আগামী 4 তারিখ যাই হোক না কেন, আমি সকলকে আহ্বান করব যে রেজাল্ট যাই হোক, বাম, কংগ্রেস, আইএসএফ এদের ভোটের পার্সেন্টেজ বাড়বে, এবং এর নিশ্চিতভাবে বলা যায় এবারের বিধানসভা বাম, কংগ্রেস, আইএসএফ এদের শূন্য থাকবে না, বিধানসভা এদের রিপ্রেজেন্টেশন অবভিয়াসলি থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভোটিং পার্সেন্টেজও অনেক বেশি হবে। কিন্তু যেই নির্বাচিত হোক না কেন, কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার করে সমাজের প্রান্তিকতম মানুষদের পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হতে দেবেন না। সমস্ত রাজনৈতিক দলকে আমি আহ্বান করব, সে কংগ্রেসকে আহ্বান করব, সিপিআইএমকে আহ্বান করব, আরএসপি, সিপিআই সহ আইএসএফ, এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটো রাজনৈতিক দলের সমস্ত নেতৃত্বকে আমি আহ্বান করব যে আপনারা নিশ্চিতভাবে কোনো প্রভোকেটিভ বক্তব্য বা বিদ্বেষমূলক বক্তব্য এই আবহে কেউ দেবেন না। তাতে মানে পরিস্থিতি, কারণ এবারের প্রি পোল ভায়োলেন্স এবং পোলিং ডে ভায়োলেন্স নেই, পোস্ট পোল ভায়োলেন্স হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমার ধারণা। আমি সেদিনও বলেছি একটি টিভি চ্যানেলে যে পোস্ট পোল ভায়োলেন্সের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে, কারণ আপনি রাজনীতি করেন মানুষের ভালো করার জন্যই, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে মানুষ ভায়োলেন্সের শিকার হচ্ছেন, তাহলে কিন্তু রাজনীতি করার যে বেসিক পারপাস সেটাই ফ্রাস্ট্রেটেড হয়। ফলে আপনি যে উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে তো রাজনীতি করেন, মানুষের ভালোর জন্য রাজনীতি করেন, সেটি যদি ফ্রাস্ট্রেটেড হয়, সেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। প্রত্যেককে আহ্বান করব, প্রতিটি রাজনৈতিক দলকে, যে আপনারা নিশ্চিতভাবে আজ থেকে শান্তির বার্তা দেবেন, প্রত্যেকে বলবেন যে যাতে কোনোভাবেই পোস্ট পোল ভায়োলেন্সের শিকার একটি মানুষও যাতে না হন, এবং পোস্ট পোল ভায়োলেন্স যাতে না হয়। সকলে যে রেজাল্ট যাই হোক না কেন সকলে গ্রহণ করবেন, এবং নিশ্চিতভাবে এই যে বিভিন্ন আইনগত প্রশ্ন জড়িত, যেমন ধরুন কোনো কেন্দ্রে দেখা গেল যে যিনি জয়ী প্রার্থী, যিনি পরাজিত প্রার্থী, তাদের মধ্যে ভোটিং পার্সেন্টেজ হয়তো এমন যে জয় পরাজয়ের ব্যবধান এমন, তার থেকে হয়তো ডিলিটেড ভোটারের সংখ্যা অনেক বেশি, সেই ক্ষেত্রে নিশ্চিতভাবেই তার আইনগত পরিসরে তার রেমেডি রয়েছে। আপনি যদি মনে করেন যে কোনো কেন্দ্রে মানে ভোট ঠিকঠাক হয়নি, ইলেকশন পিটিশন রয়েছে, তার আইনগত রেমেডি রয়েছে, ফলে সেই আইনগত রেমেডি ইনভোক করুন, কিন্তু কেউ কারোর
ওপর হিংসা বাতাবরণ তৈরি করবেন না, কেউ হিংসা ছড়াবেন না, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বিদ্বেষমূলক বক্তব্য রাখবেন না। সকলে নিশ্চিতভাবেই সকলকে আহ্বান করব যে কে একজন লিখছেন 4 তারিখ দুপুর 2টোর পর একটা লাইভ, আপনি কি বলছেন আমি ইয়ে করছি না যে লাইভ কি করিস নাকি, নিশ্চিতভাবেই আপনি ফিরদৌস শামীম সবসময় থাকবে, এই নিয়ে কোনো চিন্তা নেই, ফিরদৌস শামীমের লড়াইও থাকবে, ঠিক আছে ভাই, ও নিয়ে চিন্তা করবেন না। আমি যতদিন বেঁচে থাকবো আমি মনে করি প্রতিটি মানুষের লড়াই করেই বাঁচতে হয়, এবং আমি মনে করি যে একজন মানুষ ততদিন জ্যান্ত থাকে যতদিন তার লড়াই থাকে। আপনিও বেঁচে আছেন, আপনার অভ্যন্তরে আপনার হৃৎপিণ্ড, আপনার কিডনি, আপনার অভ্যন্তরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ রয়েছে বলে, সেগুলো লড়াই করছে বলে আপনি বেঁচে আছেন। আমি মনে করি লড়াই ছাড়া মানুষ মৃত। তাই নিশ্চিতভাবে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 4 তারিখেও করবো নিশ্চিতভাবেই, চিন্তা করবে না। 6 তারিখে ডিএ মামলা আছে করবো, 11 তারিখে প্রাইমারি মামলা আছে করবো, 13 তারিখে টেটের রিভিউ আছে, সব তারপর থেকে আমার কাজ যা আমি করবো ভাই, ও লড়াই চালিয়ে যাবো, চিন্তা করো না তুমি। যারা লিখছেন, যারা বলছেন, নিশ্চিতভাবেই। তবে আমি মনে করি এবারের ভোট প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, বর্তমানে শাসক দলের বিরুদ্ধে ভোট। সেই ভোটে নিশ্চিতভাবেই বর্তমানে যে শাসক দল তাদের পরাজিত হওয়া উচিত, এবং মানুষ সেই মর্মেই ভোট দিয়েছেন। যে যেখানে দেখেছেন বিরোধী রয়েছে, সেখানে যে বিরোধী যেখানে শক্তিশালী, মুর্শিদাবাদ, মালদা, কোনো কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী হলে কংগ্রেসকে দিয়েছেন, যে কেন্দ্রে সিপিএম শক্তিশালী সে কেন্দ্রে সিপিএম কে দিয়েছে, রানা শক্তিশালী রানাকে ভোট দিয়েছেন, যে কেন্দ্রে অধীর চৌধুরী শক্তিশালী সেই কেন্দ্রে অধীর চৌধুরীকে ভোট দিয়েছেন। এই নিয়ে কোনো সন্দেহ নেই, যেটা সত্য সেটা সত্য, বাস্তব সেটা বাস্তব। ভোট হয়ে গেছে, ভোটের আগে যা বলেছেন, যা বলেছি যে সব কেন্দ্রে আমি যে মতাদর্শে বিশ্বাস করি সেই কেন্দ্রের প্রার্থী জিতবে, কিন্তু যেটা সত্য, বহরমপুরে অধীর চৌধুরীর পক্ষে ভোট দিয়েছে মানুষজন, আবার দমকলে রানার পক্ষেই মানুষজন ভোট দিয়েছে, আবার ভাঙড়ে নওশাদ সিদ্দিকের পক্ষে মানুষজন ভোট দিয়েছে, আবার যেখানে অন্য রাজনৈতিক দল শক্তিশালী তৃণমূল কংগ্রেস সেখানে তার পক্ষে ভোট দিয়েছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। যেখানে বিজেপি শক্তিশালী মনে করেছে যে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছে, এটা অস্বীকার করে তো লাভ নেই। যেখানে যে শক্তিশালী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার পক্ষে যতই ফোর কর্নার লড়াই হোক, হ্যাঁ ফোর কর্নার লড়াইয়ের ফলে ভোটিং, এই যে একজন মানুষ কম পার্সেন্টেজ ভোট পেয়েও নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু তৃণমূল বিরোধী ভোট এককাট্টা হওয়ার প্রশ্নে অনেক কেন্দ্রে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে মানুষ ভোট দিয়েছে, রেজাল্ট বেরোলে সেটা পরিষ্কার হয়ে যাবে। একজন লিখেছেন ভাঙড় থেকে, নিশ্চিতভাবে নওশাদের দিকে এবারে ভোটিং পার্সেন্টেজ অনেক বেশি হবে, ভালো ভোটে জিতবে। এবার ভালো ভোটে মানে হয়তো বা দেখা যায় পশ্চিমবঙ্গের হাইয়েস্ট ভোটে হয়তো নওশাদ সিদ্দিকী জিতবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, অ্যান্টি ইনকাম একজন প্রশ্ন করেছেন, অ্যান্টি ইনকামবেন্সি ভোট হয়েছে, একদম একদম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া প্রবল ছিল, আমি নিজে দেখেছি। ভোটের পূর্বে, ভোটদানের পূর্বে, যেদিন পোলিং ডের পূর্বে দেখেছি, পোলিং ডেতে দেখেছি, এবং আমি অনেকের সঙ্গে কথা বলেছি। শুধুমাত্র আমার মতাদর্শকে সামনে রেখে কথা বলা নয়, অনেক রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে অ্যাজ ওয়েল এস সাধারণ মানুষের সঙ্গে, কারণ নেতৃত্ব সবসময় বলবো আমার পক্ষে ভোট হয়েছে, কিন্তু সাধারণ মানুষ তারা কি বলছে সেটা গুরুত্বপূর্ণ। কারণ এই যে 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনকালে সাধারণ মানুষ তারা তিতি বিরক্ত, তাদের মেধা, আজকেই যেমন এসে অনেকেই আমাকে বলেছেন, এখনো মক্কেল বসে আছেন, তারা বলেছেন যে বেসিক্যালি আজ থেকে 15 বছর আগে যেখানে মেধার মূল্য ছিল, আজকে কিন্তু মেধার কোনো মূল্য নেই, মেধার ভিত্তিতে নিয়োগ হয় না। তাহলে মেধার ভিত্তিতে, মেধাকে যদি আপনি পিছনে রেখে টাকাকে সামনে রাখেন, যে টাকা থাকলে সে চাকরি পাবে, মানুষজন তিতি বিরক্ত হবে না? মানুষজন তিতি বিরক্ত হয়েছে। ফলে যেটা সত্য সেটা সত্য, আপনার পছন্দ নাই হতে পারে এই সত্যটা, যে না মেধা এই 15 বছরে বিক্রি হয়নি, মানে সব মেধার ভিত্তিতেই হয়েছে, আপনি জোর করে বলতে পারেন, কিন্তু এটা সত্য না। তাহলে 26,000 লোকের চাকরি বাতিল হতো না, এই যে এত মামলা হতো না, তার ভিত্তি থাকতো না। মামলার ভিত্তি কেন তৈরি হয়েছে? সাদা খাতা শিক্ষক ছিল বলে।
দুর্নীতি করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক দলটি তৃণমূল কংগ্রেস। ফলে এই সত্যতার উপর দাঁড়িয়ে আজকে ভোট হচ্ছে। ফলে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া অত্যন্ত প্রবল, এবং এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া অত্যন্ত প্রবল থাকার জন্য এবারের ভোটিং পার্সেন্টেজ হায়ার হয়েছে, আর তার সঙ্গে এসআইআর এর ইস্যু নিশ্চিতভাবেই ছিল। কিন্তু এই ভোট কার ঝুলিতে পৌঁছবে আলটিমেট, সেটা আগামী 4 তারিখ কোন কেন্দ্রে কার ঝুলিতে পৌঁছেছে। কারণ এবারের ভোটটা সামগ্রিকভাবে মিশ্র ভোট হয়েছে। তার কারণ ওই যে বললাম, যে কেন্দ্রে যে শক্তিশালী তাকে ভোট যেমন দিয়েছে প্রতিষ্ঠান বিরোধিতার জন্য, অপরদিকে এসআইআর এর প্রশ্নে নির্বাচন কমিশনের এই যে কাজকর্ম তার প্রশ্নে কে কোথায় ভোট দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলা ভোটার তারা অনেক বেশি পার্সেন্টেজে ভোট এবারে কাস্ট করেছেন, সেটা কার পক্ষে গেছে সেটাও গুরুত্বপূর্ণ। দেখা যাক আগামী 4 তারিখ, নিশ্চিতভাবেই আমরা সকলেই ওয়েট করব।